সারা দেশে যখন নির্বাচনী আমেজ, তখন নতুন করে ঝিনাইদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রার্থীসহ মানুষের মধ্যে আতঙ্ক কাটছে না। সাবেক চরমপন্থী দলের কয়েকজন সদস্য জানান, জাতীয় নির্বাচনে এসব চরমপন্থী সংগঠনের অস্ত্রধারী খুনিরা অর্থের বিনিময়ে রাজনৈতিক দলের প্রতিপক্ষের প্রার্থীদের ভয়ভীতি দেখানো থেকে শুরু করে হত্যার পরিকল্পনাও করে। তারা আরও জানান, ঝিনাইদহে চরমপন্থীরা সক্রিয় থাকার কারণে গেল বছরের ২১শে ফেব্রুয়ারি ৩ জন চরমপন্থী সন্ত্রাসী নিহত হন প্রতিপক্ষের গুলিতে। নিহত ৩ জনই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এ হত্যার দায় স্বীকার করেছিল জাসদ গণবাহিনী। এছাড়াও সামাজিক সহিংসতা, আধিপত্য, রাজনৈতিক সহিংসতা সহ বিভিন্ন কারণে গেল বছরে মোট ৩২টি হত্যার ঘটনা ঘটে। তবে ৯০-এর দশকের মতো তারা এখন অতটা সংগঠিত নয়। তারপরেও নির্বাচনের সময়ে তাদের অনেকের লোকজন নিয়ে মাথাচাড়া দেওয়ার শঙ্কা রয়েছে। রাস্তাঘাট ছিল কাঁচা, পুলিশের কোনো আনাগোনা ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী যায়নি। ৯০ সালের আগের ঘটনা, ৯০ সালের পরে থেকে আর আমার কোনো কার্যকলাপ। তিতাস ছিল, দেবু ছিল, রশিদ ছিল, এরা সবই মারা গিয়েছে। এখন ওপেন তো চাঁদাবাজি করে, যে বইলে আসে যে আমার কিছু খরচ লাগবে দাও। যে কোনো রাজনীতির ব্যানারে বা পিছনে যায়, হ্যাঁ, তাদের ওই বলা যায় আজকের যুগে যে ওই অস্ত্র ওই জায়গা থেকেই দেয়। দল পার্টি না করেও যারা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, এইগুলো সম্পর্কে এগুলোর আমি তীব্র নিন্দা করি। এদিকে সংসদ নির্বাচন উপলক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আতঙ্কে রয়েছেন প্রার্থী, রাজনীতিবিদ সহ সাধারণ ভোটাররা। তাই তারা অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটকের দাবি জানান। কোথাও কোথাও প্রার্থীদের হত্যার ষড়যন্ত্র রয়েছে। তো এই যে বিভিন্ন জায়গায় মানে অস্ত্র কারখানা বলেন বা অস্ত্র তৈরি হওয়া বলেন, বিশেষ করে সীমান্তবর্তী গ্রামগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে। আর ১.৫ মাস নির্বাচন আছে, এই মুহূর্তে এই দাগি সন্ত্রাসী যারা আছে তাদেরকে জামিন দেওয়া ঠিক হয় না বা তাদেরকে বাইরে রাখা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। প্রশাসন তার যে যৌক্তিক ভূমিকা সেটা রাখুক, অস্ত্র উদ্ধার করুক, নির্বাচনের পরিবেশ যাতে আরো সুন্দর হয়। এই নির্বাচনকে সামনে রেখে অনেকেই তাদেরকে ব্যবহার করতে পারে। তো প্রশাসনকে আমি অনুরোধ রাখবো যে আমাদের এই অঞ্চল এখন শান্ত আছে, যেন এই নির্বাচনকে সামনে রেখে অশান্ত না হয়ে যায়। লুঠা অস্ত্রে ব্যবহার হবে, এটা ব্যাপারে আমি শঙ্কিত। তাতে নির্বাচন যে অবাধ সুস্থ হবে এটা আমি মনে করছি না। এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা সন্ত্রাসীদের তালিকা তৈরি করে খোঁজ নিচ্ছেন। আমরা তাৎক্ষণিক নির্দেশনা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ও সিইউনো সহ সবাইকে নির্দেশনা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে এবং অপশক্তিকে, কুশক্তিকে এটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে দমিয়ে রাখা হবে। আমরা আইন শৃঙ্খলা সমুন্নত রাখবো এবং একটি নিরাপদ ঝিনাইদহতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি, সেটাতে সকলের অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, সে যেই হোক, তাকে আইনের আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর। ৯০-এর পর থেকে এই অঞ্চলে আন্ডারওয়ার্ল্ড সংগঠনের মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সর্বহারা, বিপ্লবী কমিউনিস্ট পার্টি জাসদ, গণবাহিনীর বেশি আধিপত্য ছিল। এছাড়াও বিভিন্ন ব্যক্তির নামেও বাহিনী ছিল। হাসিবা আলী বর্ণা, ৭১।